দীর্ঘ ১৭ বছরের নির্বাসন, চড়াই উতরাই আর সীমাহীন অপেক্ষা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন একটিই নাম, তারেক রহমান। আনুষ্ঠানিকভাবে এখন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির প্রধান তিনি। দেশের মানুষসহ বহির্বিশ্বের অনেকেই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখছে তাকে। এবার তার একান্ত সাক্ষাৎকার নিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন। বুধবার এই সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদ মাধ্যমটি। একান্ত এই সাক্ষাৎকারে নিজের দেশে ফেরার উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা, আওয়ামী লীগের রাজনীতি, নির্বাচন সহ সমসাময়িক বিভিন্ন সংকটের বিষয়ে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে পরিষ্কারভাবে এগিয়ে থাকা প্রার্থী তারেক রহমান। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী তার নেতৃত্বাধীন বিএনপির প্রতি প্রায় ৭০% ভোটারের সমর্থন রয়েছে, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর জনসমর্থন মাত্র ১৯%। অন্যদিকে সাক্ষাৎকারে উঠে এসেছে আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তারেক রহমান অত্যন্ত বিচক্ষণ ও উদার এক বার্তা দিয়েছেন। তিনি বলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও যে নিষিদ্ধ হবে না তার নিশ্চয়তা কি? আমরা রাজনৈতিক প্রতিহিংসায় বিশ্বাসী নই। প্রতিবেশী ভারত, দুই দেশের আমদানি রপ্তানি, ট্রানজিট সহ বিভিন্ন বিষয়ে তারেক রহমান বলেন, আমাদের জনগণ ও দেশের স্বার্থ রক্ষা করাই অগ্রাধিকার। এরপর আমরা সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।